এরপর দীর্ঘ লড়াই চলার পর এই লড়াই থামে। আর তারপর তিব্বত ও ডোগরা শিখ সাম্রাজ্যের মধ্যে 1842 সালের 17ই সেপ্টেম্বর ট্রিটি অফ চুসুল স্বাক্ষরিত হয়। আর এই যে চুক্তি স্বাক্ষরিত হয়, এতে চীনও একটি পক্ষ হয়। তো এই চুক্তির স্বাক্ষরকারী ছিল মহারাজা গুলাব সিং, চীনের সম্রাট, এবং তিব্বতের পক্ষ থেকে লাসার লামা গুরু। এই চুক্তির ভিতরে বাণিজ্য, কে কোথায় আসবে যাবে সেই সব ছিল, কিন্তু এর যে মূল পয়েন্ট তা হলো এই চুক্তির ভিতর লাদাখ এবং তিব্বতের যে সীমানা ছিল তার সীমারেখা ডিমার্কেশন করা হয়। এতে সিদ্ধান্ত হয় আগে লাদাখের যে সীমানা ছিল সেখানে ফিরে যাবে, এবং তিব্বত যেখানে ছিল সেখানে তেমনই থাকবে, এবং কেউ কারো সীমানা লঙ্ঘন করবে না। এতে শব্দ ব্যবহার করা হয়েছিল ওল্ড এস্টাবলিশড ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে সেই সময়ে কোনো নির্দিষ্ট বর্ডার বা কাঁটাতার হতো না, মাঝখানে অনেক দূর পর্যন্ত এলাকা থাকতো যা দুই দেশের মধ্যে ছেড়ে দেওয়া হতো, সেটাকেই ফ্রন্টিয়ার বলা হতো। এটা বর্তমানে এখন বলা হয় নোম্যান্স ল্যান্ড। এই চুশুল চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল বলুন তো? চীন এতে একটি পক্ষ হয়েছিল এবং সে স্বাক্ষর করেছিল। সরকারিভাবে চীন স্বীকার করেছিল যে আকসাই চীন লাদাখের অংশ, চীনের অংশ নয়, কিংবা তিব্বতেরও অংশ নয়। আর এটার কারণেই আজ পর্যন্ত ভারত চীন সীমান্ত বিরোধ যখনই আলোচনা হয় তখন ট্রিটি অফ চুসুলের নাম বারবার আসে, যে আপনারা নিজেরা স্বাক্ষর করেছেন যে আকসাই চীন লাদাখের অংশ, তার মানেই ভারতের অংশ। চুসুল চুক্তির হওয়ার কারণে আকসাই চীনের ওপর ভারতের যে দাবি তা অত্যন্ত জোরালো হয়। এই চুসুল চুক্তি প্রমাণ করে যে লাদাখ ডোগরা শাসকদের নিয়ন্ত্রণে ছিল, যা আজকের ভারতের অংশ, এবং চীন এতে স্বাক্ষরও করেছে। সেই সময় কিছু স্ট্যাম্পও ছিল যেখানে তিব্বতের কথা উল্লেখ থাকতো।